শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে আবারও মুখ খুলেছেন সজীব ওয়াজেদ জয়। পদত্যাগের বিষয়ে শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে জয়। রোববার রাত 12টার দিকে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এই দাবি করেন। তার দাবি, ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পর এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। তার মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে এক্সে স্ট্যাটাস দিয়েছেন। জয় লেখেন, তার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এর আগে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইমসে শেখ হাসিনার বক্তব্য দিয়ে একটি সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর পেছনে যুক্তরাষ্ট্র দায়ী। বিশেষ করে বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আবদার না মানায় এই পরিণতি হয়েছে শেখ হাসিনার। রোববার আরেক পোস্টে জয় বলেন, দেশে যা চলছে এটি সংস্কার নয়, এটি গণ অরাজকতা। তিনি বলেন, শনিবার প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দেয় এবং বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তারা আদালতের পদত্যাগ দাবি করেছে এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবির কাছে আত্মসমর্পণ করেছে এবং প্রতিবাদকারীদের মনোনীত বিচারকদের নিয়োগ দিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। সবশেষ খবর অনুযায়ী তিনি ভারতে অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানেই থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারেও তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দেন। অমিত হাসান রবিন, কালবেলা।